3 মাস বন্ধ থাকার পর বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। বনে যাওয়ার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দুশ্চিন্তামুক্ত জেলে, বাওয়ালি ও ট্যুর অপারেটররা। তবে সব প্রস্তুতি নেওয়া হলেও দুষ্কৃতিকারীদের নিয়ে উদ্বেগ বন বিভাগের। মোংলা থেকে জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। 1 আগস্ট থেকে আবারও বনে প্রবেশ করতে পারবে জেলে, বাওয়ালি ও পর্যটকরা। 3 মাসের নিষেধাজ্ঞায় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আবার সুন্দরবনে গিয়ে আয়ের পথ উন্মুক্ত করতে পারায় খুশি ট্যুর অপারেটর, জেলে ও বাওয়ালিরা। তবে তাদের দাবি পর্যটকদের সুন্দরবনের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার। নৌকা, জাল এবং এর সাথে আনুষঙ্গিক যে মালামাল লাগে এগুলো সব রেডি করে আমরা প্রায় কাজ শেষের পথে। পরিচিত জেলে তারা কোনো সাহায্য সহযোগিতা পায় না। 3 মাস বন্ধ থাকার কারণে আমরা সুন্দরবনে যেতে পারি নাই এবং আমাদের ব্যবসা বাণিজ্য খুবই লস। আমাদের বাল বাচ্চা লেখাপড়া করাইতে কষ্ট হয়, আমাদের বাজার সাজার করতে খাইতে কষ্ট হয়। যারা আসা যাওয়া করে, আমাদের ট্রলারে যাতায়াত করে, তাদের নিয়ে আমাদের সংসার চলে। সরকার যেন আমাদের প্রতি খেয়াল রাখে যাতে আর কখনই এই ট্যুরিস্ট এইরকম সুন্দরবন বন্ধ না হয়। এদিকে নিষেধাজ্ঞা শেষে আগত পর্যটকদের আনন্দ দিতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে সুন্দরবনের 11টি পর্যটন স্পটগুলোর দায়িত্বশীলরা। করম জলটাই আমরা যেখানে আসি এখানে কিন্তু পর্যটকদের জন্য একটু বাড়তি সুযোগ আছে, কারণ এখানে হরিণ আছে, কুমির আছে, এর সঙ্গে আমাদের 2 কিলোমিটার ট্রেল আছে, একেবারে গভীরে চলে যাওয়া যায়। আবার আপনার দুটো ওয়াচ টাওয়ার আছে, একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেগুলো উপভোগ করার মতো বেশ ভালো পজিশন আছে। আমরা সবসময় প্রস্তুত আছি, পর্যটক আসুক তাদেরকে আমরা বরণ করে নেব। গেল 3 মাসের নিষেধাজ্ঞার সময় দুষ্কৃতকারীদের বন কেন্দ্রিক অপরাধ দমনে কঠোর ছিল বন বিভাগ। বিষ দিয়ে মাছ ধরাই যারা, এরা কিন্তু দাদনদার। তারা কিন্তু টাকা ইনভেস্ট করে এবং তারা বিষও কিনে দেয়। তারা ছেলেদেরকে পাঠিয়ে দেয় যে তোমরা মাছ নিয়ে এসো। বন্ধ মৌসুমে দাদনদাররা যদি বলতো ঠিক আছে তোমরা এখন মাছ ধরো না, এই 3 মাস বন্ধ রাখো, তোমাদেরকে আমি ব্যবস্থা করছি, তাহলে কিন্তু হতো। কিন্তু তারা কিন্তু তা করে না। তারা বলছে যে আমার মাছ লাগবে, তুমি মাছ নিয়ে এসো, প্রয়োজনে বিষ নিয়ে যাও। সুন্দরবনের সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ হয় উপকূলের হাজারো মানুষের। আনন্দ উপভোগ করতে এ বনে যান পর্যটকরা। এ থেকে রাজস্ব আয় করে বন বিভাগ। তাই এই বন কেন্দ্রিক অপরাধ বন্ধে কঠোর আইন করার দাবি সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।